সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমাকে মাফ করে দাও। এই লাইলাতুল বরাতের রাত্রে আজকে কানবেন, শেষ রাত্রে উঠে বলবেন আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। মানুষের একদম নাকাট্যম আল্লাহ রাব্বুল আলামিন আজকে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহ কয় যাও রহমতের ফেরেশতারা আজকে ভাগ্য রজনীতে কে আছে অভাবী তার অভাব মিটায়া দাও, কে আছে দুঃখী তার দুঃখ মিটায়া দাও, কে আছে ক্ষতিগ্রস্তর মধ্যে ক্ষতিপূরণ করে দাও, কে আছে এই ভাগ্য রজনী, এই লাইলাতুল বরাত, এই ভাগ্য রজনীর মধ্যে মুসলমান। রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা রে, এই রাতটা জাগ্রত হইয়া, এই দিনটা রোজা রাখিয়া, এই রাতটা জাগ্রত হইয়া রব্বে কারিমের দরবারে কানবে, চোখের পানি ছেড়ে কানবে, আল্লাহ আমার এই অভাব মিটায়া দাও, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করো। রব্বে কারিমের কাছে চাইতে দেরি, রব্বে কারিম দিতে দেরি নয়। কারণ এই দুনিয়ার মধ্যে রব্বে কারিমের দরবারে যত চাবেন ততই পাবেন। হাকা যা হাকা যা হাকা যা, অনেক অনেক কম নয়। আপনার আমার কাছে 20 টাকা চাইলে 10 টাকা দিবেন, কিন্তু রব্বে কারিমের কাছে যত চাবেন ততই পাবেন। কারণ রব্বে কারিমের দরবারে অভাব নাই, অভাব নাই। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমান গভীর মনোযোগ। সুতরাং সামনে আসতেছে মাহে রমাদান মাস, কয়েকটা ফজিলাতপূর্ণ কথাগুলো বলে যায়, খুব খেয়াল করবেন। এই ফজিলাত হলো মাহে রমাদান মাসের 20টা ফজিলাত। কয়টা? 20টা ফজিলাত, যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়, যেটা আপনাদের আমার আপনার সকলের জন্য প্রয়োজনীয়। এই কটা কথা বলি যেহেতু সামনে আর হয়তো এই রমজানের আগে আর হয়তো মাহফিল হবে না, বসতেও পারবেন না, হয়তো বড় বড় আলেম বসবে, আমার মতো ক্ষুদ্র গোলামও বসবে না। আমাদের জানার কোনো শেষ নাই, মানার অভাব। জোরে বলেন ঠিক কিনা? জানতে জানি সবাই, কিন্তু মানতে রাজি নয়। 20টা ফজিলাত। 1 নম্বর ফজিলাত হলো রমাদান মাসে রাসূল যেটা করছেন সেটা হলো রমাদানের রোজা রাখতে হবে, চাঁদ দেখা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। 1 নম্বর হলো কি দেখা? জোরে বলেন কি দেখা? চাঁদ দেখা। 1 নম্বরে চাঁদ দেখে রোজা রাখতে হবে। নবীজি বলছে সাহাবীরা রে, আগে চাঁদ দেখবা, রমজানের চাঁদ দেখা হলো উত্তম, এটা দেখতে হবে, এটা আমাদের জন্য করণীয়। মুসলমান শুনে নেন আমার বাবারা আমার, 1 নম্বর হলো এই রমাদান মাসে চাঁদ দেখতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কি দেখা? চাঁদ দেখতে হবে মুসলমান। চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। কিন্তু তারপরে আমাদের দেশের আগে দেখছি আমরা মুরব্বীদের, আমার মা আমার বাবা বলতো বাবা দেখ চাঁদ উঠছেনি, দাদারা বলতো চাঁদ উঠছেনি। আমরা যুবকেরা নদীর ধারে যাইতাম, ফাঁকা মাঠে যা চাঁদ দেখার জন্য অপেক্ষা করতাম। আর এখন অপেক্ষা আছি কখন মিডিয়া বলবে চাঁদ দেখা গেছে, রোজা রাখিস। চেষ্টাও করি না। রাসূল বলছে চাঁদ দেখে রোজা রাখতে, চাঁদ দেখে রোজা ছাড়তে। ভালো করে শুনে দেখার জন্য চেষ্টা করবেন। যদি না দেখা যায়, যদি কোনো, যেহেতু হেলাল কমিটি আছে, হেলাল কমিটি চাঁদ দেখা, কথা বুঝেননি, কমিটি আছে, এই কমিটি যদি বলে যেহেতু তাকে রোজা রাখা জায়েজ যাবে, কিন্তু উত্তম হলো রোজার চাঁদ দেখে রোজা রাখা। মারহাবা বলেন না? 1 নম্বর হলো রোজার চাঁদ দেখতে হবে, চাঁদ দেখে রোজা রাখা। 2 নম্বর হলো মুসলমান শোনা নাও, এ মুসলমান, 2 নম্বর হলো রোজা রাখা। যখনই চাঁদ দেখছেন প্রতিটা সাবালক সাবাল্লিকার উপরে রোজা ফরজ। মুসলমান শুনে না, এ নাবালক নাবাল্লিকার উপরে রোজা ফরজ নয়। ফরজ রোজাটা হলো একমাত্র সাবালক সাবাল্লিকার উপরে যেটা ফরজ। ও মুসলমান শুনে নাও, পরবর্তী উম্মাতের জন্য যেটা ফরজ ছিল এটা আমাদের জন্য ফরজ করেছে, শুধু আপনার আমার জন্য নয়। কারণ পরবর্তী উম্মাতেরাও এই রোজা পালন করেছে। মুসলমান শুনে নেন, জোরে বলেন ঠিক কিনা? কি পালন করছে? রোজা। রোজা না রমাদান, এই রমজান মাসে রোজা রাখছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ আমার মুসলমান বন্ধুরা আমার শুনে নেন,
বেশি বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। 3 নাম্বার হলো তারাবি পড়া। এখন আমাদের দেশে একটা বিপদের মধ্যে আছি, মুসল্লিরা যদি তারাবি পড়তে না পারে, রোজা রাখে না। তারাবি এবং রোজার মধ্যে কোনো সম্পর্ক নাই। রোজা রাখতে হবে, মুসলমান রোজা রাখা ফরজ, তারাবি পড়া সুন্নাত। এখন এই সুন্নাত যদি ছুটে যায়, অনেকেই বুকার দলেরা তারাবি পড়তে পারে না বলে রোজা রাখেন না। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, উম্মতিরা রে, আমি নবী নিজেই এবং সাহাবীরাও সারা দিন ভরে রোজা রাখতেন আর রাত ভরে তারাবি পড়তেন, সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, তাহলে তারাবি পড়তে হবে। এটা নফল, এটা সুন্নাত। এই সুন্নাত আদায় করলে আপনি নেকি বিশাল। এই তারাবি পড়লে সব হবে, গুনাহ মাফ হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া যাবে। এই জন্য তারাবিটার গুরুত্ব জন্য দিছে। তবে রোজাটা হলো ফরজ, তারাবি হলো সুন্নাত। এই ভুলটা করবেন না কেউ। এই ভুলটা করলে বিপদগামী হয়ে যাবেন। অনেকেই দেখে তারাবির সঙ্গে রোজার মিলায়, কই তারাবি পড়তে পারি নাই, রোজা রাখবো না। ও বুকার দলেরা, এটা হবে না, এটা হবে না। কারণ আপনি সুন্নাত নফল থেকে একটু দূরে থাকলেন, তবে ফরজ খবরদার ছাড়া যাবে না, ছাড়তে পারবেন না। তারাবি নামাজ আদায় করবেন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। 4 নাম্বার হলো ইফতার করা। ইফতারের সময় মতো ইফতার করা। রসুল বলে গেছেন ইফতারটা সময় মতো। এই যে আমাদের দেশে অনেক মা বোন আছে, বিরাজ করছে তো করছে, কুলি করছে তো করছে। রসুল বলছে সেহরি করবা দেরিতে, ইফতার করবা একদম সময় মতো। যখন আযান দিবে রে মুসলমান, আযানের দোয়া পড়া হলো, মুসলমান শুনে নাও, আমাদের জন্য ওয়াজিব। এটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ। অনেক বোকারা আমার এই ভুলটা করেন, আযানের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। এখন ওয়াজিব তরফ করবেন না। আযান শোনা পর যার যার মতো কথাবার্তা বলেন, এই আযানের উত্তর দেওয়া হলো ওয়াজিব হয়ে যাবে। যখন আপনি আযান কানে শুনছেন, আযানের উত্তর দিবেন আর সময় মতো। যত তাড়াতাড়ি, আবার আযানের আগে খায়েন না, বেলা ডুবে গেছেই মনে করে খায়েন না। কারণ নির্ধারিত যে সময়টা আছে, সময়ের মধ্যে যত ফস করে, যত তাড়াতাড়ি ইফতার করতে পারবেন, তত আপনার সুন্নাত আদায় হয়ে যাবে, রব্বে কারিম খুশি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুতরাং 4 নাম্বার হলো সময় মতো ইফতার করতে হবে মুসলমান। 5 নাম্বার হলো সেহরি শেষ ভাগে করতে হবে। রাসূল বলছে সেহরিটা শেষে করবা। সেহরি যেটা হলো এমন সময় খাইবি, এটা সুন্নাত। ওই তাড়াতাড়ি 3টের সময় খাবেন না, কারণ আযানের আগ মুহূর্তে খাবেন। যখনই সেহরি খাইটা খাওয়া পরে যেন ফরজটা আদায় করতে পারেন। কারণ সেহরি খাওয়া যেমন সুন্নাত, ও মুসলমান শুনে নাও, কিন্তু ফজরের নামাজটা হলো ফরজ। আমাদের কপাল পুরা কিছু মুসল্লি আছে, দেখা যায় 3টার সময় উঠে খাইলো, ফজরে আযান কমিতে গেল, বুঝলো না। আরে তোর কপালটা তো পুরা, সেহরি না খাইলে রোজা হবে, সেহরি না খাইলে রোজার ক্ষতি নাই, কিন্তু সুন্নাত ছুটে যাবে। কিন্তু মুসলমান ফজরের নামাজটা ছিল ফরজ। এই জন্য রাসূল বলছে সেহরিটা যখন করবে দেরিতে করবে, কারণ একদম সময়টা নিবে বেশি বেশি করে। শেষ সময় সেহরি খাও, উত্তম সুন্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি করতেন শেষে, সেহরি করেই মসজিদের দিকে রওনা দিতেন। বিবি রাম নবীর বিবিগণ সেহরি করেই নামাজে দাঁড়ায় যেতে, আর আমরা সেহরি খেয়ে ল্যাপের তলে যাই, কম্বলের তলে যাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সেহরিটা করতে হবে ঠিক শেষ সময়, ইফতার করতে হবে সময় মতো। দেরিতে করবেন সেহরি, ইফতার করবেন সময় মতো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার মুসলমান 6 নম্বর, ইফতারের আগত সময়, ইফতারের আগ মুহূর্তে দোয়াটা করা, ওইটা বড় আল্লাহর নবী বেশি বেশি করতেন। এই দোয়াটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যায়। কারণ আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন আসরের পরে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা আদম দোয়া করেছিলেন, আর নবীজি বলে গেছেন এই মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। আসরের আগ মুহূর্তে বেলা ডোবার আগ পর্যন্ত সির যখন ইফতারের সামনে নিয়ে কোন বান্দা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বানা রব্বানা, এ আমার আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। কোন বান্দা যখন ইফতার মুবারক সামনে নিয়ে রব্বে কারিমের দরবারে হাত উঠায় দিবে, রব্বে কারিম ওই বান্দার উপরে রহম করবে, বান্দার উপরে দয়া করবে, বান্দার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। ওই দোয়াটা জরুরাত কবুল হয়ে যাবে, কারণ ওই খাদ্য সামনে নিয়ে রব্বে কারিমের দরবারে
চোখের পানি ছেড়ে কাঁদবেন, আমার আল্লাহ ওই সময়টার দোয়াটা অতি দ্রুত কবুল করে নেয়। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা? এ মুসলমান, 7 নাম্বার হলো রোজা রাখা পরে মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা বলবেন না, রোজা রাখবেন দরকার নাই। মিথ্যা যদি পরিহার না করতে পারেন, খবরদার রোজা রেখে লাভ না। রোজা রেখে সবচেয়ে বড় ফজিলাত হলো মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা বলা যাবে না। মিথ্যা যত বলবেন, মিথ্যা সমস্ত পাপের মা। রাসূল বলছে, তোমরা যখন মিথ্যা কথা বলবা তোমাদের রোজাগুলো ফেটে যাবে। তোমরা যখন মিথ্যা অধিকাংশের মধ্যে বলবা তোমাদের রোজাগুলো ছুটে যাবে। খবরদার রোজা রেখে তোমরা মিথ্যা বলতে পারবা না। এই মিথ্যা পরিহার করা লাগবে রে মুসলমান। গভীর মনোযোগ। এই মিথ্যা কথা বেশি বেশি আমরা বলি, অনেক মিথ্যা বলি। আজ থেকে প্রতিজ্ঞা করব, যেগুলো গুরুত্বপূর্ণ, যেহেতু ফজিলাতপূর্ণ, মাগুরাবাসীরা জানিয়ে দিয়ে যায়। অনেক লম্বা আলোচনা, লম্বা চওড়া, এটাকে নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা করা লাগবে। সংক্ষেপে কয়েকটা কথা বলি, মিথ্যা পরিহার করা লাগবে। এ মুসলমান, গভীর মনোযোগ। আপনার 9 নাম্বার হলো, মুসলমান শুনে নাও, অন্য মানুষকে ইফতার করাইতে হবে। নিজে ইফতার করবেন, অন্য মানুষকে ইফতার করাইবেন। আমার দেশে আর একটা বিপদ আছে, নিজেরা চিন্তা করি। যদি কোনো বাড়ির দাওয়াত নিই, আমরা দেখেছি ছোটবেলা খুরমা একটা, খেজুর একটা কোমরে করে নিয়ে যায়, চাউল নিয়ে যায়, এবার পানি খায়ার চিন্তা করে। সারাদিন রোজা রেখে এই রোজাটা মানুষের দেওয়া যাবে না। খোদার কসম, খোদার কসম, যিনি ইফতার করাইবেন এই ব্যক্তিকে আল্লাহর নবী বলছে উত্তম খাবার খাওয়াইবে, তৃপ্তি সহকারে খাওয়াইবে। ওই কিছু খাওয়াবেন, দাওয়াত দিবেন, তারে তৃপ্তি সহকারে ইফতারি খাওয়াবেন। খাওয়ানোর পর ওই ব্যক্তির সারাদিন রোজা রেখে যে ফায়দা হাসিল করেছিল, একচুল ফায়দা তার কমানো হবে না। ওই সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইফতারি করাইবেন তার আমলনামায় দান করবে। জোরে বলা যাবে না মারহাবা? রাসূল বলছে উত্তম খাবারগুলো গ্রহণ করবেন। উত্তম দাওয়াত দিয়া সুন্দর সুস্বাদু খাবার খাওয়াবেন। যখন ব্যক্তি যত খুশি হবে, তত আল্লাহর দরবারে সে খুশি তৃপ্তি পাবে, মনে শান্তি পাবে, আত্মা থেকে দোয়া আসবে। সুতরাং আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই ভুলটা করা যাবে না। যখন মানুষ ইফতার নিজেরা করবেন, অন্যকে করাইবেন, বেশি বেশি ইফতার করাইবেন। যারা পাবেন তারা ইফতার করার জন্য চেষ্টা করবেন। খালি নিজে খাওয়ার জন্য বসে থাকবেন না, নিজে খাবেন, অন্যরে খাওয়ানোর চেষ্টা করবেন। আমার রাসূল বলে গেছে, মুসলমান শুনে নাও, 10 নম্বর হলো, মুসলমান শুনে নাও, এই মাসে কুরআনুল কারীম শিক্ষা দিবেন। কারণ এই মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই রমাদান মাসে কুরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর, লাইলাতুল কদর বলা হয়। মুসলমান, মুসলমান শুনে নাও। আর মুসলমান আমার বাবারা আমার, এই মাসে বেশি বেশি নিজে কোরআন তেলাওয়াত করবেন। যদি নাও পারেন, কোরআনের 1-2টা আলিফ বা তা সাজা পারেন তাই ধরবেন। যদি না পারেন, কোরআনটা বুকে ধরবেন। না পারলে কুমোর ঘন্টারে সুমো দিবেন, চোখে লাগাবেন, মুখে লাগাবেন, কোরআনটারে ধরে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আল্লাহ, এই মাসে কোরআন নাজিল করেছ, আমার সিনার ভিতরে কোরআন ঢুকতে পারে না। আপনি চোখের পানি ছেড়ে রব্বে কারিমের দরবারে কাঁদবেন। কারণ নিজে তেলাওয়াত করবেন, অন্যকে আর শিক্ষা দিবেন। যেটুক পারেন সেইটাই শিখাবেন। যদি 3টা অক্ষর শেখেন, 3টা অক্ষর শিখাইবেন। পড়ো আলিফ বা তা সা, এর নেকি একটা হরফ যখন উচ্চারণ করবেন, 10টা করে নেকি তার আমলনামায় লেখা হবে। আর মাহে রমাদান মাসের খাতিরে একটা হরফের বিনিময়ে 70টা করে নেকি রব্বে কারিম আল্লাহ তারে দান করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আরো জোরে। অনেক মুমিনের দেহটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমাদের ব্যবহার এমন। মুসলমান আমার, গভীর মনোযোগ। সবচেয়ে বড় বিষয় হলো, এখানে শুধু সাধ্যমতার মুসলমান, পৃথিবীর মধ্যে ঝগড়া খিবাদ থেকে মুসলমান সবচেয়ে বড় বিষয় হলো এইটা হলো রোজা রাখা অবস্থায় ঝগড়া ফ্যাসাদ থেকে দূরে থাকা। যদি কোনো ব্যক্তি পায়ে পাড়াতে ঝগড়া করতে চায়, বলবেন ভাই আমি রোজা আছি। যদি কেউ গালি দেয়, বলেন ভাই রোজা আছি, একটা চর মারছে, খেয়ে চলে আসেন। খবরদার প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করবেন না। কারণ রাসূল বলছে, তুমি একটা কথাই বলবা মায়ের রমাদান মাসে কেউ তোমাকে গালি দিছে, আর সঙ্গে সঙ্গে তুমি একটা উত্তর দিবে আমি রোজা আছি। আর প্রয়োজন নাই। কারণ এর পরেও যদি তোমাকে কই ব্যক্তি কষ্ট দেয়, কোন রকম তোমার উপর দুর্ব্যবহার করে, আল্লাহ রাব্বুল ইয়াউমুল কিয়ামতের ময়দানে তাদেরকে এত বেইজ্জতি করবে। কারণ রোজাদারের সঙ্গে তার খারাপ ব্যবহারের করার কারণে, রোজাদারের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে রব্বে কারীম তার ভালোবাসা থেকে তারে ছিটকে ফেলে দিবে। ওই বান্দার উপরে রহম করবে না। যে ব্যক্তি বান্দার উপরে রহম করে না, আল্লাহ ওই বান্দার উপরে রহম করে না। আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করে। জোরে জোরে বলুন আমিন।
মুসলমান 20 নাম্বার হলো গুনাহ হইতে ক্ষমা চাইতে হবে। গুনাহ হইতে খালি কত গুনাহ করছেন, চোখটা বন্ধ করে একটু তাকান না, একটু খেয়াল করেন কত দাড়ি পালায় ফাঁকি দিছেন, মাপতে যা ফাঁকি দিছেন, মিথ্যা বলেছেন, কত মাল ফাঁকি দিয়ে বেচছেন, কত ঠকবাজি করছেন, কত জিনা করছেন, অন্যায় করছেন, ব্যভিচার করছেন। একটা বারবার ক্ষমা চাইবেন। রাসূল বলছে তোমরা বেশি বেশি করে ক্ষমা চাইবে রব্বে কারীমের দরবারে। আমার বাবারা আমার, এইবার দরকার ছিল বর্জন এবং করণীয়, এই দুইটা নিয়ে আলোচনার দরকার ছিল। রোজা রেখে কি কি বর্জন করতে হবে, রোজা রেখে কি কি করণীয় হবে, এইটা নিয়ে আলোচনা করতে গেলে আরো 1 ঘন্টার প্রয়োজন। তবে আপনাদের ফজিলাত, এই 20টা ফজিলাত বর্ণনা করলাম, রাত বেশি হয়ে গেছে, আর আগাবো না আলোচনা। তবে বাজানেরা, আমাদের বর্জনের করতে হবে যেগুলো, সবচেয়ে এক কথা হলো, এক কথায় বুঝাইয়া দেয়া যায়, রাসূল বলছেন যে কোরআন পড়বে, অন্যকে শিক্ষা দিবে। মারহাবা বলেন না? সুতরাং এই কোরআনের দিকে খেয়াল রাখবেন ও যুবক। 11 নাম্বার হলো মুসলমান দান সদকা বেশি বেশি করবেন। সুবহানাল্লাহ। যে ফজিলাতগুলো খেয়াল করবেন, দান সদকা বেশি বেশি করা লাগবে। রাসূল বলছে তুমি যে পরিমাণ পারো, যদি নাও পারো কিছু না কিছু দান করার জন্য তোমার চাইতে যে নিঃস্ব তার দান করো। দেখা যায় একজন চাউল কিনতে পারে না, ডাউল কিনতে পারে না, একটু ইফতারি কিনে দিলেন, 10 টাকার ছোলা কিনে দিলেন, 10টা টাকার কিছু কিনে দিলেন, কারণ তো আপনার সাধ্য মতো, আপনার কাছে তো বলতেছেন আপনি বড় একটা গরু দেন, বড় 10,000 টাকা দেন, যেটুকু পারবেন। নবী বলছেন তোমরা বেশি বেশি দান সদকা করবা। এই মাসটা যত দান করবা, অন্য মাসে হাজার করলে যে পরিমাণ সওয়াব হতো, এই পরিমাণ তার কিঞ্চিত করলে ওই পরিমাণের চাইতেও বেশি সওয়াব হতো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান 12 নাম্বার হলো মিসাক করবেন। মিসাক, এখন আমাদের দেশে আর একটা ভুল আছে, দেখা যায় মিরসাক করলে কয়তো রোজা ছুটে গেছে, ওরে একদম পাগলের গোষ্ঠী। শোন, রাসূল বলছে তোমরা যখন বেশি বেশি করে মিসাক করবা, বিরাস নয়, গুল ব্যবহার করবা না, পেস্ট ব্যবহার করবা না, কারণ জয়তুনের ডাল বা যে গাছের গন্ধযুক্ত নয়, গন্ধ মুক্ত, যে গাছের দুর্গন্ধেতে রোজার ক্ষতি হতে পারে, এই জিনিসটা ব্যবহার করা যাবে না। যে জিনিসটার মধ্যে গন্ধ নাই এমন কোন মিসাকটা রাসূল বলছে বেশি বেশি করে মিসাক করতে। 5 ওয়াক্ত নামাজে মিসাক করবেন, প্রয়োজনে 2টা ডলা দিয়ে পকেটে রেখে দিবেন। অনেকে কয় মিসাক করলে রোজা ভেঙে যাবে। আরে গাদার দলেরা শোনেন, আমার নবীজি বলছে, কারণ আমার নবীর কথার উপর দিয়ে আমরা বেশি মাতবাড়ি করা যাবে না। রাসূল বলছে তোমরা বেশি বেশি মিসাক করবা, কারণ আমরা কই মিসাক আল্লাহ রাব্বুল আমিনের দরবারে রোজাদারের সুই ঘিরানটা, দুর্গন্ধটা মেশক আম্বারের সেই তো মজা, কিন্তু নামাজ পড়তে গেলে সামনে যখন কয় সুবহান রাব্বিল আলা, ও নাক ধরে কয় পলা। ঠিক এত দুর্গন্ধ, ও নাক ধরে শুনি লালা কইব না কিতা কইব, কইলে শেষ হইতে পারলি পালাতে পারি। খবরদার, এই জন্য রাসূল বলছে তোমরা বিরাস কি করবা, মিসাক করবা, এটা সুন্নাত। মিসাক যত বেশি বেশি করবা, কারণ তুমি জোহরের সময় করলা, নামাজ যদি নাও পারো 5 ওয়াক্ত নামাজের আগ দিয়ে জোহরে করলা, ফজরে করলা, আসরে করলা, মাগরিবে করলা, এই 2-3 বার মিসাক করলে মুখের থেকে দুর্গন্ধ চলে যাবে। তবে একটা সুগন্ধ, একটা যখন যে সুগন্ধটা আসবে ওটা মিশকাম্বারা সেই তো উত্তম, কিন্তু বিরাসটাকে করে নেবেন, মিসাকটা করে নেবেন। কথা বোঝেননি? আবার গুলডলে থুয়েন না, গুলডুলে থবেন না। আমার বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ শুনে নাও আমার বাবারা আমার, ও আমার ভাইয়েরা আমার। 13 নাম্বার হলো উমরা করা। রাসূল বলছে তোমরা যত দূর পারো মাহে রমাদান মাসে বেশি বেশি আমার রওজা পাকে আসবা, আমি রাসূলের পাশে আসবা। এই মাহে রমাদান মাসে যত পারবেন সাধ্য থাকলে উমরা করবেন। নবীর রওজা শরীফ দেখে সাদ মেটে না, দিদার দাও হে শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে সাদ মেটে না, দিদার দাও হে শাহে মদিনা। গজল আর গাছ সময় নাই, কারণ ওয়াজ করে শেষ করতে পারবো না। 2টা গাইছি, তাই তো সময় বেশি নষ্ট করে ফেলেছি। যুবক বন্ধুরা শোনে না, রাসূল বলছে বেশি যদি নাও পারো, সাধ্য থাকলে মদিনা ঘুরে আসো, মদিনার রওজা ঘুরে আসো, রাসূলের রওজা পর্যন্ত যাও। কোন ব্যক্তি যখন রাসূলের রওজা জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাসুমের মাসুম বানায়া দেয়। যেমন মায়ের গর্ভে থেকে
শিশু দুনিয়ার মধ্যে আগমন করে। কোন ব্যক্তি যখন রাসূলের রওজায় যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যেমন মায়ের গর্ভে থেকে নিষ্পাপ শিশু হয়ে দুনিয়ার মধ্যে আগমন করে, আমি নবীর রওজায় যা যখন সালাম দিবে ওই রকম তারে মাসুমের মাসুম বানায়া দেওয়া হবে। সাধ্য থাকলে, টাকা পয়সা থাকলে মদিনায় যাবেন, উমরা করবেন, উমরা করবেন। কথা বোঝেননি আমার ভাইয়েরা, আমার মাগুরার বাবারা, শোনা নাও, গভীর মনোযোগ। 14 নম্বর হলো এই 10 দিন ইতিকাফ করতে হবে। এখন ইতিকাফ এই 10টা দিন, শেষের 10 দিন রহমত, মাগফিরাত, নাজাত, শেষের 10টা দিন ইতিকাফ করা লাগবে। এখন ইতিকাফ তো যা শুরু হয়েছে, আল্লাহর কসম করে বলি, ইতিকাফ যদি একটা মহল্লায় যদি নামাজ পড়া হয়, ওই মসজিদে যদি কোনো ব্যক্তি ইতিকাফে না বসে, সমস্ত মুসল্লিদের নামাজ হবে না, একটা মুসল্লিদের নামাজ হবে না। তবে ইতিকাফে বসা অবস্থায় যদি এলাকার কোনো ব্যক্তি মারা যায়, তার যদি দাফন, যদি কাপড় যদি তারা জানাজায় শরীক হয়, ইতিকাফ ছুটে যাবে। আর আমাদের দেশে ইতিকাফে বইয়া মোবাইল টেপে আর গেম দেখি বাবা রে, মসজিদের মধ্যে বয়া বয়া মোবাইল খালি টেপে আর বোর লগে কথা কয়, মোবাইল লগে কথা কয়, কিরে বেচা কিনা কোটা কেনা করছি রে, ও সুকিনা শাড়ি ব্লাউজ কিনছো, সময় কিনছো, আই কপাল পোড়া, তোর ইতিকাফ ছুটে যাবে, 1 মিনিট হবে না। ইতিকাফ শব্দের অর্থ আবদ্ধ, মরে যাওয়া। ওই 10টা দিন তোর বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, একমাত্র রব্বে কারিমের গোলামি করবি। যদি গোসল ফরজ হয় তাহলে করবি, আর যদি গোসল প্রয়োজন না হয় বিনা কারণে মসজিদ থেকে বাইর হবি না। বসে বসে ইতিকাফে বইয়া তসবিহ টিপবি, বয়া বয়া কোরআন তেলাওয়াত করবি, বয়া বয়া সিজদায় লুটায় পড়বি। কিন্তু বর্তমান আমার দেশে মাগুরাতে কিছু ইতিকাফ হয়, দেখি ওর মধ্যে বয়া বয়া বোর লগে আলাপ করে, মেয়ের লগে আলাপ করে, ছেলের লগে আলাপ করে, বাড়ি বাজার করে, রাস্তাঘাটে ঘুরে, আবার ইতিকাফে বয়। ওই ভণ্ডামি করা লাগবে না, ইতিকাফ হবে না। কারণ এটা হলো ফরজে কিফায়া। জানাজার নামাজেও যদি ইতিকাফে থেকে যদি বাইরে আসে, ভালো করে ফতোয়া শোনেন, ইতিকাফে বসা অবস্থায় যদি ফরজে কিফায়া জানাজার নামাজে কোনো ব্যক্তি মহল্লার জানাজায় শরীক হয়, তার ইতিকাফ ছুটে যাবে। সুতরাং ইতিকাফ বসা অবস্থায় যদি নামাজে, জানাজার নামাজে যাওয়া যায়, তুমি বয়া বয়া গল্প করো কোন ফতোয়ায়, তুমি বয়া বয়া বল লগে কথা কও কোন ফতোয়ায়, মেয়ের লগে কথা কও কোন ফতোয়ায়। মুরব্বীদের সঙ্গে ইতিকাফে বইয়া সামনের কাতারে বইয়া টাকার হিসেব করে, কত ইমাম সাহেব পাইলো, কত মৌলভী পাইলো, ওর গাঁট ধরে মসজিদ থেকে, গাঁট ধরে বের করে দিবেন মসজিদ থেকে। ইতিকাফে বসা অবস্থায় কি ডাকি করলো দুনিয়া চিন্তা না, আজানটা পড়বে, এক পাশে বসে যদি পারে ওখানেই বসে নামাজটা পড়বে। যদি দেখা যায় কাতার সংকট হয়ে গেছে, যেহেতু কাতার পড়তেছে না, এই কারণে তখন ইতিকাফ ওনার আবদ্ধ জায়গা থেকে, একটা নির্দিষ্ট জায়গা থেকে উনি উঠে যে দাঁড়াইতে পারবে নামাজে। নামাজটা ফরজ নামাজ, সালাম ফিরাইয়া 1টা সেকেন্ড বসতে পারবে না, উনি আবার ওনার জায়গায় চলে আসবে। আর যদি ওখানে দাঁড়ানো অবস্থায় যদি সিরিয়াল হয়ে যায়, তাহলে উনি ওখান থেকে সরবে না। কিন্তু আমার দেশে ইতিকাফ ওই কোনায় বসে যায়, সামনের কাতার যায় নামাজে বয়া, এই কয় টাকা উঠছে রে, কিটা কিটা ঠা দিছে দেখ দি, এই এই তোরা বসতে কইছে কি, ডাই মাতবার বদমাইশ, ইতিকাফে বসছস ভণ্ডামি করতে, এগুলো চলবে না। ইতিকাফে বসছো সারা জীবন, ইতিকাফে ফরজে কিফায়া জানাজার নামাজ, ওই মসজিদে জানাজা ওই জায়গা হচ্ছে, আর এই জায়গায় এসে জানাজা পড়তে, ওর ইতিকাফ ছুটে গেছে। এত সহজ ইতিকাফ, ইতিকাফ রাসূল বলছে না, সাহাবীরা করছে না। ইতিকাফে বইয়া বাজার ঘাট সব কি যে শুরু করছে, আবার কিনে কিনে ইতিকাফ পুরায়। ইতিকাফ হলো যে ব্যক্তি নামাজটা পড়েছে একমাত্র তাদের মধ্যে, যে কোনো এক বা একের অধিক বসলে এই ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি না বসে, পুরো মহল্লার মানুষ দায়ী হয়ে যাবে। আর যদি একজন ব্যক্তি আপনাদের সবার তরফ থেকে একজন বসে, সবার এটা ইতিকাফ তাদের আদায় হয়ে যাবে, ফরজে কিফায়া এটা আদায় হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা। কিন্তু আমাদের দেশে এগুলো যা হচ্ছে প্রায় দেখি, বলতে পারি না, কারণ বললে তো করে সিদ্দিকী সাহেব বড় মাসলা আলাপ হয়ে গেছে, বড় বিপদের মধ্যে আছি, দেখি শুনি বলি না, মাঝে মাঝে নিজেই দূরে থাকি, মনের কষ্ট মনে নিয়ে দূরে থাকি, যে বলবো না, দরকার নাই, বললেই কষ্ট পাবে, দরকার নাই, তোরা চলা যেভাবে চলিস। কিন্তু আবার মাঝে মাঝে বলি, বললেও বিপদ, না বললেও বিপদ, না বললে আল্লাহর কাছে দায়ী থাকবো, বললে ওর কাছে আমি দোষী হতেছি, কোথায় যাব, বড় বিপদে আছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই শেষের 10 দিনে ইতিকাফ করা। 15 নম্বর হলো ইবাদত বেশি বেশি করা। শেষের 10টা দিন বেশি বেশি নফল নামাজ পড়বেন,
বেশি বেশি আল্লাহর জিকির করবেন, বেশি বেশি রব্বে কারিমের দরবারে কান্নাকাটি করবেন। রাসূল বলছে শেষের 10টা দিন আমাদের দেশে দেখা যায় 10টা দিন, প্রথম 10 দিন মুসল্লি পাওয়া যায়, দ্বিতীয় 10 দিন একটু কম, আর শেষের 10 দিন শুধু বাজার ঈদের মার্কেট। খোদার কসম রাসূল বলছে শেষের 10টা দিন নবীজি বেশি বেশি ইবাদত করেছে, নবীজি বেশি বেশি কান্নাকাটি করেছে। রাসূলুল্লাহ মামার বাবারা আমার, রাসূল বেশি বেশি আল্লাহর জিকির করেছে, আল্লাহর দরবারে পানাহা চেয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। সুতরাং আপনারা শেষের 10টা দিন বেশি বেশি কাটবেন, কারণ আপনার এই বুঝি এবারের বছরের রোজা শেষ হয়ে যাচ্ছে, আগামী বছর আর পাবো না, শেষ হয়ে যাবে। মুসলমান শুনে নাও, 16 নম্বর হলো বেজর রাত দেখে দেখে ইবাদত করা। খালি ওই 23-27 রাত খুঁজেন না, যদি ওই রাত না হয় তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা আগমন করেছে, কুরআন নাযিল হয়েছে। মুনশিরা ইন্নানজালনা ফি লাইলাতুল কদর, আহা কদরের রাত একটা পেয়েছে, কথা বুঝেননি? কি বিপদ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। এই রাসূল বলছে তোমরা বেজর রাত 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই বেজর রাতগুলো রাসূল নিজে জেগে জেগে কাটাইতেন, নফল নামাজ পড়তেন। আমাদের ইমাম মৌলবী হাফেজকারী যারা আছেন ওই খুঁজে পাইছে 27-এর রাত, ওই দিনই বুঝি আল্লাহরে পাবে, আর অন্য দিন নাই। এই জন্য অনুরোধ করি, রাসূল বলছে শেষের 10টা দিন বেজর রাতগুলো দেখে দেখে ইবাদত করবেন। কিছু যদি না পারেন 2-4 রাকাত নফল নামাজ বেশি বেশি করে পড়বেন বেজর রাতগুলো, কারণ 21 রাত্রে আল্লাহর দরবারে লাইলাতুল কদর খুঁজবেন, 23 রাত্রে লাইলাতুল কদর খুঁজবেন মুসলমান, 25 রাত্রে লাইলাতুল কদর খুঁজবেন, 27 রাত্রে লাইলাতুল কদর খুঁজবেন, 29 রাত্রে লাইলাতুল কদর খুঁজবেন। নবী বলছে সাহাবীরা রে তোমরা বেজর রাতগুলো দেখে দেখে বেশি বেশি আল্লাহর দরবারে কানবা, বেশি বেশি রব্বে কারিমের দরবারে প্রার্থনা করবা, নফল বন্দেগী করবা, কোরআন তেলাওয়াত করবা, আল্লাহ জিকির করবা, নবীর দুরূদ পড়বা, একটু 2 রাকাত 4 রাকাত বেশি বেশি করে পড়বেন। আল্লাহ ওই রাতটা যদি কপালে হয়ে যায় ও মুসলমান, তাহলে তো কপাল খুলে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 17 নম্বর হলো মুসলমান সাদকাতুল ফিতরা। রোজার অবস্থায় এই মাসটা সাদকাতুল ফিতরা, যেটা ফিতরা বলা হয়, এটা আদায় করতে হবে। ওই মুসলমান ঈদের চাঁদ ওঠার আগেই এইরকম আপনাকে সাদকাতুল ফিতরা, এটা আপনার দেহটাকে পবিত্র করার জন্য এই ফিতরা আদায় করতে হবে। সন্তান, ছেলে মেয়ে, পরিবার ও পরিজন যারা আছে এদের এই ফিতরাগুলো মুসলমান শুনে নাও, তাদের ফিতরাগুলো আদায় করা লাগবে। রাসূল বলছে সাদকাতুল ফিতরা যেন আদায় করে আমার কাছে সে যেন পবিত্রতা অর্জন করে, তার দেহটা যেমন জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়, রোজার শাব্দিক অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। দেহের মধ্যে একটা অংশ থাকে সাদকায় মুসলমান জাকাত দেওয়া, যেমন জাকাত দিলে মাল পবিত্র হয়, যেমন জাকাত দিলে মাল পবিত্র হয়, তদ্রূপ রোজা রাখলে আপনার দেহটা পবিত্র হয়। আর ওই জাকাত যখন সাদকাতুল ফিতরা দিবেন আপনার দেহটা আল্লাহ পবিত্র করে দিবে। এই জন্য আপনার সন্তানাদি সবার সাদকাতুল ফিতরা আদায় করবেন, এটা খুব খেয়াল রাখবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, 18 নম্বর হলো ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে বেশি বেশি জাহান্নাম থেকে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীর সাহাবীরা এই 10টা দিন শুধু কাঁদতো। জাহান্নাম থেকে মুক্তির শেষ 10 দিন হলো রব্বে কারিমের দরবারে কান্তর বলতো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনি সবসময় ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। মুসলমান শুনে নেন, আল্লাহর কাছে মুসলমান শুনে নাও, শুনে নাও, এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। 19 নম্বর হলো সাধ্য অনুযায়ী মানুষকে দান খয়রাত করবেন। সাধ্য অনুযায়ী আপনার যে বললাম যা যেটুকু তৌফিক নেন সে অবস্থায় আপনি দান ধ্যান করবেন। আমার মুসলমান গভীর মনোযোগ, সাধ্য অনুযায়ী আপনি দুনিয়ার মধ্যে যারে পাবেন সাধ্য যেটুকু আছে সেটুকু দান করবেন। নাই কথা বলে সান্ত্বনা দিবেন, ভাই রে রোজা আছেন, আহা আল্লাহ আপনার দয়া করুক। যদি এইটুকু সাধ্য আছে না, মানুষের মাথায় একটু হাত বুলাই দেওয়ার মতো ক্ষমা না, যেটা একটু বুঝ দেবেন মানুষটা অসহায়, রোজা আছে, কিছু দেওয়ার মতো নাই, তবু তাকে একটা আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন, রোজা আছেন ভাই, কেমন কেমন কি আছেন, একটু কৌশল বিনিময় করবেন। রাসূল বলছে যদি কিছু না পারো মানুষের কৌশল বিনিময় করবা, কথা দিয়ে মানুষকে ভালোবাসা দিবা, প্রেম দিবা, কারণ এ তোমার অন্য মুমিনের তোমার মুখের ভাষা। আপনার
নারায়ণপুর, এই নারায়ণপুর মামিনা সিদ্দিকের মডেল মাদ্রাসা হেফজখানা নুরানি শাখা মক্তবখানা এবং পাশাপাশি আপনার ইবতদায়ী শাখা খোলা হয়েছে। এই মাদ্রাসাটা যেটা আমার বাড়ি পাইকেল গ্রাম ইউনিয়ন, তবু মাদ্রাসাটা করেছি নারায়ণপুর, এই অল্পটা দূরে যে। যদি আপনাদের কোনো সন্তান যদি মন চায় আমার মাদ্রাসায় দিবেন, অনেকগুলো ছাত্র আছে, 16 পারা 17 পারা, 1 বছর অনেক আগায় গেছে, অনেকগুলো ছেলে আছে এখানে, আবাসিক অনাবাসিক দুইটাই আছে, তবে আবাসিকই বেশি, অনাবাসিক কম। আপনাদের কাছে আমার খরচের দাবি থাকবে, একটা করে ছেলে একটা করে নাতি ওই মাদ্রাসায় দিয়ে একটা ছেলে আমি লেখাপড়া করাই দিই, যেহেতু এখানে আমি নিজে রমজান মাসে প্রশিক্ষণ দিব, অন্যরা দিব। এখন আমার বড় ছেলে যারা মোহাম্মদ তাজিম সিদ্দিক হিসেবে একটা গজল গাবে, এরপরেই বাকি কাজ শুরু করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনের ঘরেতে রেখে সিজারে দো জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখে সিজারে দো জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতা, ওই মদিনা দেখার লাইগা উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাইগা উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিসারাতে, সাখারাতের বিসারাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে। আসসালামু আলাইকুম। আপনার ছাত্র নিচে করে